স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। দিনাজপুর শহরে পুলহাট থেকে খানপুর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার দুই ধারের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। সকালে ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগের ১২০ কিলোমিটার রাস্তা সম্প্রসারণের জন্য এই উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। শহরের অন্তত ৭টি বাজারের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হবে। কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ২ মাদক পাচারকারীকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার বড় হাবিপাড়া এলাকায় বিজিবি ও র্যাবের সদস্যরা অভিযান চালায়। ৭ ঘণ্টাব্যাপী তল্লাশি শেষে স্থানীয় মোহাম্মদ শাকেরের বাড়ির দক্ষিণ পাশে টয়লেটের ভেতর লুকানো অবস্থায় ২০,০০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, নারী শিশু পাচার ও সীমান্ত হত্যা রোধে সুনামগঞ্জের দোয়ারা বাজারে বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা হয়েছে। দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির উদ্যোগে উপজেলার মাসতলা সীমান্ত এলাকায় এই সভা হয়। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির, দোয়ারা বাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ, ওসি জাহিদুল হক সহ অনেকে। কুমিল্লা চৌদ্দগ্রাম সালিশ বৈঠকে প্রবাসী মমিনুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলা পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে পাইকোটা এলাকাবাসী ও নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন সমাজসেবক শফিকুর রহমান সর্দার ও মোহাম্মদ মনির হোসেন, ফয়েজ আহমেদ, মোহাম্মদ জাকির হোসেন সহ অনেকে। শেষ হয়ে গেছে, শেষ মুহূর্তে এই সন্ত্রাসের ইতিহাসের বাইরে যে গাঙ্গের মধ্যে আমরা আবার একটা দরবারের মধ্যে বসি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যর আয়োজনে দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠান হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যর শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শহীদুল ইসলাম, জেলা সদস্য মশিউর রহমান টিটু মিয়া, উপজেলা সদস্য তোফাজ্জল হোসেন তোফা, নাগরিক যুব ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি অমিত হাসান, পৌর সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে পটিয়া উপজেলার শোভনদন্ডি ইউনিয়নে লিফলেট বিতরণ করেছেন ১২ আসনে মনোনয়ন প্রত্যাশী এনামুল হক এনাম। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, মোর্শেদ শফি হিরু, মাহবুবুর রহমান সহ অনেকে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালিতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেনের জনসভা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জনসভায় জনতার ঢল নামে। এতে প্রধান অতিথির বক্তব্যে ABM মোশাররফ বলেন, বিগত ১৫ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ মানুষের অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু বিএনপি সবসময় মানুষের অধিকার রক্ষার পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনসভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে র্যালি হয়েছে। দাগনভূঞা পৌরসভার বসুরহাট রোড থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আতাতুর্ক স্কুল মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নেতা কাজী জামশেদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন সাইফুল।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের গাছায় উঠান বৈঠক হয়েছে। গাছা থানা বিএনপির উদ্যোগে এই সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর ৬ আসনের এমপি পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর ৬ আসনের এমপি পদপ্রার্থী রাকিব উদ্দিন সরকার পাপ্পু। এদেশের জনগণই বিএনপির মূল শক্তি। বিএনপি বিশ্বাস করে জনগণের ভোটের শক্তিতে পরিবর্তনের মাধ্যমে এদেশে নতুন পথ উন্মোচিত করবে। কুমিল্লা ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ব্রাহ্মণপাড়া উপজেলার নগরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় একথা বলেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল, সাবেক ছাত্রনেতা MH ফারুক সহ আরও অনেকে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ড রশিদ আহমেদ হোসাইনি বলেছেন, বাংলাদেশে গণভোট এবং PR যত কিছুই বলা হোক না কেন, দেশের মানুষ চায় সঠিক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। লাকসাম বাজারে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খসরু, AKM আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়ানুর উদ্দিন আহমেদ অপু শরীয়তপুরের জামুদা উপজেলার ইসলামপুর ইউনিয়নে পথসভা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু, জেলা APP অ্যাডভোকেট মৃধা নজরুল, শহীদুল গনি মিন্টু সর্দার, বাচ্চু সরকার, মাহবুবুর রহমান তালুকদার সহ আরও অনেকে। শরীয়তপুরের ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ জাকের পার্টির জনসভা ও র্যালি হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদি। বিশেষ অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ বাদুল কাজী, শরীয়তপুর ও ৩ আসনের জাকের পার্টির MP প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সহ অনেকে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল ১ আসনে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র চলছে। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নবাসীর আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম দুলালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়া, ধনবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইনউদ্দিন সহ অনেকে। ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেই জন্য আজকে নানান ষড়যন্ত্র চলছে। তারই একটা ষড়যন্ত্র হলো ঐক্যমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে যে সনদে বাংলাদেশ জাতীয়বাদী দল সহ অন্যান্য দল স্বাক্ষর করেছিল, সেখানে এই নির্বাচনের ব্যাপারে এবং গণভোটের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু সেই নোট অফ ডিসেন্টটাকে উপেক্ষা করে একটা গণভোটের দিকে দেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো যেন জাতীয় সংসদ নির্বাচন না হয় এবং জনগণ যেন তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে না পারে। সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুভ সূচনা হয়। পরে উপজেলা কনফারেন্স হল রুমে সমবায় কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলিনুর খান।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাওয়াইয়া একাডেমির উদ্যোগে একাডেমির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন এবিএম মেজবাউদ্দিন আহমেদ, শেখ মাহবুবে সোবহানী সহ অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও উঠান বৈঠক করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হোসাইন মোল্লার সভাপতিত্বে ও আব্দুল হালিম মঞ্জুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন। সাভারের আশুলিয়ায় তাহফিজুল কুরআনুল কারীম স্নাতক ফাজিল মাদ্রাসার সহকারী পরিচালক সৈয়দ আলী আশরাফের ভাতিজা সৈয়দ আলী সঞ্জিদকে মারধর করে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। আশুলিয়া শ্রীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সৈয়দ আলী সঞ্জিদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও মুকুলের দোসররা অবৈধভাবে ভোগ দখল করে আসছিল। ৫ আগস্টের পর স্থানীয় নজরুল, জাকির, মুখলেসুর রহমান শাহী ও সাইদ মাস্টার দেওয়ান মাদ্রাসার সম্পত্তি দখলের জন্য অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে। এ সময় সহকারী পরিচালক মাওলানা আব্দুল মোমেনকে মারধর করা হয়। দলিল লেখক সমিতি ঘোষিত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে সমাবেশ হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এর আয়োজন করা হয়। দলিল লেখক সমিতির চট্টগ্রাম জেলার সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশিদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল্লাহ। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক ন্যায় বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে রায়পুরা প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ সংস্থা। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন, বোধি সংস্থার নিমাই ভৌমিক। এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সমাজে বোঝা না মেনে সমাজের সম্পদে পরিণত করার জন্য তাদের শিক্ষা ও মেধাকে কাজে লাগাতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে সরকার গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে উপজেলা সদস্য সচিব ওহিদুল আলম পিবলু ও পৌরসভার সদস্য সচিব হাবিবুর রহমান রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। কক্সবাজারে হোটেল সাইমনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অপপ্রচার ছড়ানোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সাইমন কর্তৃপক্ষ। সাইমনের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাইমনের HR ম্যানেজার মোরসালিন, সিকিউরিটি ম্যানেজার ছোটন চন্দ্রনাথ, ফ্রন্ট অফিসার সরওয়ার আলম। সংবাদ সম্মেলনে HR ম্যানেজার মোরসালিন চৌধুরী বলেন, সাইমনের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ করার জন্য কিছু কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে, তাই বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একটি কুচক্রী মহল আমাদের এই 30টি চেয়ার বৈধ। চট্টগ্রাম মহানগরী 13 নম্বর ওয়ার্ডের জালালাবাদ হাউজিং সোসাইটি মাঠে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট সিজন 2। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মেজবাউদ্দিন রাজু।
চট্টগ্রাম ৯ আসনে ১৭, ১৮ এবং ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ করা হয়েছে। গণসংযোগের নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ হানিফ, ১৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এইচ চৌধুরী বাবুল সহ আরও অনেকে। দরিদ্র অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিশুদ্ধ পানির সুবিধা পৌঁছে দিতে লক্ষ্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগং মানব কল্যাণমূলক প্রজেক্ট জলসিঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নগরীর কালুরঘাটস্থ শিকারপুর এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রকল্পের আওতায় জেসিআই চিটাগং শিকারপুর এলাকায় একটি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করেছে। এই প্ল্যান্টটি স্থানীয় বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানীয় জল, ধোয়া মোছা ও গৃহস্থালী কাজে ব্যবহারের উপযোগী পরিশোধিত পানি সরবরাহ করা হবে। বর্ণাঢ্য আয়োজনে রাস আল খাইমা শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন হয়েছে। রাস আল খাইমা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ আয়োজিত দ্বিতীয়বারের মতো শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল মায়ের অধিবাস, সমবেত প্রার্থনা, মায়ের পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ঢাকের তালে সন্ধ্যা আরতি সহ নানান আয়োজন। ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় পুরকুইল গাউসিয়া হাবিবিয়া কামিল মাদ্রাসায় কামিল শ্রেণীর অনুমোদন পাওয়ায় শিক্ষার্থীদের প্রথম সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। পুরকুইল দরবার শরীফের বীর ডক্টর মাওলানা সদর উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সোনাকান্দার দরবার শরীফের পীর হজরত মাওলানা মাহমুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামের মিডিয়া ও প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার সহ আরও অনেকে। শিশুদের মেধা ও জ্ঞান বিকাশের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার ফুলকলি বিদ্যানিকেতনের স্কুল মাঠে এই অনুষ্ঠান হয়। উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম রায়হানের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা প্রধান সমন্বয়কারী আবু রায়হান মিসবা, শ্রীপুর উপজেলা যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দর্শক, এশিয়ান সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।